আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার একটি রেসিপি। আশা করছি ভালো লাগবে। তো আজকে আমি শুটকি ভুনা করে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুটকি ভুনা করার জন্য এখানে আমি শুটকি নিয়েছি 200 গ্রাম। আর শুটকিগুলো আগে থেকে পরিষ্কার করে রাখা আর একটু ছোট ছোট করে কেটে রাখা। আর এগুলো কিন্তু ভেজে নিয়েছি। এখন গরম পানিতে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিট, তাহলে শুটকিগুলো একটু নরম হয়ে যাবে। তো 10 মিনিট ভিজিয়ে রাখার পর আমি বেশ কয়েকবার ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। তো শুটকিতে কিন্তু অনেক ময়লা থাকে, এর কারণে কিন্তু বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। তো খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এখানে হাফ কাপ তেল দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 কাপ। তো পেঁয়াজটা একটু শুটকি ভুনাতে বেশি দিলে ভালো লাগে খেতে শুটকি ভুনা। তো 1 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার চলে এসেছে, পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখন আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। তো মশলাটা তেল ছাড়া আসা পর্যন্ত আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যদি কষানো ভালো হয় তাহলে কিন্তু এই রেসিপিটিও খেতে ভালো লাগবে। এখন এখানে 2টা রসুন আমি আস্ত কোয়াগুলো দিয়ে দিলাম। 2টা রসুনের কোয়া আমি নিয়েছি। তো আস্তই দিয়েছি। আর এই শুটকি ভুনাতে রসুন দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি শুটকিগুলো। শুটকিগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে এই শুটকিগুলো কিন্তু 3-4 মিনিট এই মশলার সঙ্গেই কষিয়ে নিতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি শুটকিগুলো 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি। হাফ কাপের থেকে একটু বেশি আমি পানি দিয়ে দিলাম। এই পানি দিয়েও আমি এই শুটকিগুলো কষিয়ে নেব। এখন নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাতে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। তো পানিটা কিন্তু টেনে গেছে। এখন আমি শুটকিগুলো আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি আবারও এখানে পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমি 1 কাপ পানি অ্যাড করে দিলাম। তো পানিটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। মুখটা একটু চিড়ে দিয়েছি যাতে ঝালটা একটু বেরিয়ে আসে, তাহলে শুটকি ভুনা খেতে আরও বেশি ভালো লাগবে একটু ঝাল ঝাল হলে। 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা তুলে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো আরও 2-3 মিনিট রান্না করতে হবে। তো এভাবে কিন্তু শুটকিগুলো একটু ভেঙেও দিতে পারেন, আবার আস্তেও রাখতে পারেন। তো আরেকবার নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনাতে ঢেকে আর 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। তো আমি আরও 3 মিনিট রান্না করে নিয়েছি। এই তো শুটকি ভুনা আমার রান্না হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়েছি আর শুটকি ভুনা আমি পরিবেশন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কালারটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু শুটকি ভুনা অনেক মজা হয়েছে। তো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এইরকম একটা শুটকি ভুনা রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে কিন্তু কোনো কিছু প্রয়োজন পড়ে না। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।